কষ্টের পরে শান্তি আছে ইনশাল্লাহ। আল্লাহ সব পারে, মানুষের কষ্ট দিয়ে পরীক্ষা করে। যেমন আমাকে দিয়ে পরীক্ষা করছে আল্লাহ অনেক কিছু, পরীক্ষার পরেও সফল হয়েছি ইনশাল্লাহ। কারণ মানুষের সাথে বেইমানি করি নাই, মানুষের সাথে প্রতারক করি নাই। আমাদের যে একটু ভালোবাসা দেখায় আমরা অবশ্যই তাকে ভালোবাসা দেখাই। আমরা ওতে কখনো মানুষের খারাপই করি না, খারাপ করি না, যেটা দেখি এক নজর এক নীতি। আর মানুষের ওতে কিছু সেই জন্য আল্লাহ তাগারে কখনো শান্তি রাখে না। একদিক দেখ তাগারে ক্ষতি হয়, যে এতইও করুক দেখায় যে আমি ভালো, ভালো না। আল্লাহ তাকে হারে হারে বুঝাইয়া দেয় যে দেখ মানুষের ক্ষতি করলে কি হয় আর মানুষের গিবদলে থাকলে কি হয়। এটা কিন্তু আল্লাহ পরীক্ষা করে, আল্লাহ দেখায়ও, কিন্তু আমরা বান্দারা বুঝি না। ঠিক আছে, তে দুদিনকার চাপ ভরে গি তা বাতে করে গি না, কেমন যেন মুরব্বীরা কয় সেই স্বাস্থ্যটা হলো। আইসে আছে ফুটানি, কালকে শেষ, ও ফুটানি 2 দিনও থাকবে না। পৃথিবীতে বাঁচতে গেলে সুখ আল্লাহর দৈনের সব কিছুই থাকতে হয়, কিন্তু অর্থ না থাকলে কেউ গুণ দেয় না, এটা বাস্তব। ঠিক আছে, রূপ কয়দিন? 2 দিনের খেলা। আল্লাহ এই রূপ দিছে, এই রূপ শেষ, কিন্তু আমরা বুঝি না। বুঝাও না বোঝার ভান করি। ঠিক না গাইস? এই কথাগুলো কি সত্য না মিথ্যা? লাইক কমেন্ট শেয়ার আমাকে জানাবেন। ঠিক আছে, আমি ভালো না, অন্যকে ভালো করতে চাই। কিছু কিছু মাইয়েরা নিজের গোয়ায় গুথিয়া অন্য গোয়ার মধ্যে লাঠি দিয়ে খোঁচায় যে আমি ই, কিন্তু তুই সতী কতটুকু ভালো সেটা তো জানতে হবে, তাই না? না জেনে মানুষের গোয়ার মধ্যে হাত দিয়ে লাভ কি? আগে নিজের গোয়ায় তেল দেখ, তারপরে অন্যজনকে দিবে। কথা কি ঠিক না গাইস? কোনটা? পৃথিবীতে ভালোবাসা ভালোবাসা কাহক দেখাইবেন না। ভালোবাসা দেখাইতে গেলে না উল্টা আপনি কি কেমনে মাটির মধ্যে গাড়া যাইব সেই ফান্দাই করে, যে যেমন তেমন করবেন এখন থেকে, তাহলে দেখবেন মানুষের কাছে ভালো আসবে। ঠিক আছে, এটাই নিয়ম না গাইস? সত্য না মিথ্যা এটা যাচাই করে দেখেন। তে কথাগুলো যদি খারাপ লাগে ক্ষমা দৃষ্টি দেখবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্টে শেয়ারে আমাকে জানাবেন। তে আল্লাহ হাফেজ।